ওমামা ফাতেমা, আমি যদি আপনার কাছে জানতে চাই যে সেই 1 তারিখ 1 জুলাই আর আজকের 1 জুলাই তফাৎটা আসলে কীরকম, এবং তখন তো আপনারা প্রথম, যদি আমি এই জায়গায় আসি, যে কোটা সংস্কার আন্দোলন ছিল এবং সেখান থেকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে 1 তারিখে রূপ নিল। আমার প্রথম যে প্রশ্নটা করেছি সেটা আমি পরেই আসি। আমাকে এই বিষয়টা আপনি আগে বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন রূপ নিল তখন কি আপনারা ভেবেছিলেন যে আন্দোলনটা এই জায়গাটায় আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে এবং ঠিক আমার কাছে যদিও কিছুটা কিন্তু আছে যে আমরা যখন 1 জুলাই কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলাম, তখন কিন্তু ঠিক আমরা এই শেখ হাসিনা পতনের বার্তাটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে দিইনি। তো জুলাই অভ্যুত্থানটা আসলে অভ্যুত্থানের রূপ নিয়েছে অনেক গ্র্যাজুয়ালি, একদমই জুলাই মাসের শেষ দিকে। তো এই যে ফেজটা, সেটা সেই সময়টাতে আসলে এটা খুবই সাধারণ একটা ছাত্র আন্দোলন ছিল, যেখানে অবশ্যই যেহেতু একটা আনএমপ্লয়মেন্ট ইস্যুটা একটা মেইন ফোকাসড ইস্যু এবং বৈষম্য যে হচ্ছে সরকারি চাকরির বাজারে, সেটা একটা মেইন ইস্যু ছিল। তো এটা একটা বড় ধরনের ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। তো এটার মধ্যে একটা বিগত সরকারের প্রতি যে একটা ক্ষোভ ছিল সাধারণ ছাত্রদের মধ্যে, সেটাও খুবই খুবই বোঝা যাচ্ছিল। কারণ আমরা যতই বলি না কেন যে হাইকোর্টের আমরা যতই বলছিলাম যে এখানে হাইকোর্টের রায়ের মাধ্যমে এটা হয়ে আসতে হবে, কিন্তু আমাদের ভিতরে আমরা খুব ভালোভাবে এটা অনুভব করছিলাম যে বিগত যে সরকার, তারা তো দেশের নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সবকিছুই কিন্তু সরকার আসলে কবজা করে ফেলেছে। তো এই জায়গায় হয়তো আমি সরাসরি বলতে পারছি না, কিন্তু আমার মনের ভিতরে আছে যে আওয়ামী লীগ বলেছে বলেই আসলে এই কোটা ব্যবস্থাটা ফেরত এসেছে। তো বীজটা কিন্তু জুলাইয়ের প্রথম থেকেই ছিল। তবে আমরা যখন শুরুর দিকে নামি, তখন আমরা কিন্তু শব্দের ব্যাপারে অনেক সতর্ক থাকতাম। যে কোনো ধরনের কথা আমরা সহজে বলতে চাইতাম না। তো স্লোগানের ব্যাপারেও আমরা সতর্ক থাকতাম। তারপর কোর্ট নিয়ে কথা বলার ব্যাপারে আমরা অনেক বেশি সতর্ক থাকতাম। তো জুলাইয়ের এই আজকের দিনটাতে আমরা প্রথম সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হই সকাল 11টার দিকে, এবং একটা মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যের সামনে আসি। এবং সেদিনও ক্যাম্পাস খুব বেশি আসলে খুলেনি, কোরবানি ঈদের পরে। তো যেটা হয়, ক্যাম্পাস আসলে কিছুটা স্থবির ছিল এবং সেদিন অংশগ্রহণও কিছুটা কম ছিল। তো আজকে 1 বছর পরে মাঝে তো অনেক কিছুই আসলে ঘটে গেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখনো আমরা ওই যে এটা যে 1 বছর চলে গেছে আসলে খুব বেশি মনে হচ্ছে না। শুধু মনে হচ্ছে যে সেই যে জুলাইয়ের যে আন্দোলনটা করেছে সেটারই একটা কন্টিনিউয়েশন এখনো পর্যন্ত আমাদের চলছে। ওই যে একই সিস্টেমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, একই যে একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, ওইটা কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হচ্ছে। তো কালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকালকে রাতে, সেটা হচ্ছে আজকে 365 জুলাই, বিকজ দ্য ফাইট ইজ স্টিল রানিং, মানে আমাদের সংগ্রামটা শেষ হয়ে যায়নি, সংগ্রামটা করে যেতে হচ্ছে। তো সেটাকে সিগনিফাই করার জন্য তো এখন এসে এটাই মনে হয়। আপনি সম্প্রতি একটি পোস্ট করেছেন যেখানে আপনি বলেছেন বিচার, শহীদ, সংস্কার, জুলাই এগুলো শুধুই শব্দমাত্র এবং পোকারা খেয়ে ফেলছে আসলে আকাঙ্ক্ষাগুলোকে, সেরকমটাই মনে হয়েছে আমার পুরোটা পোস্ট পড়ে। তো আপনার এটা আসলে কেন মনে হয়েছে? শুধুমাত্র কি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের যে রাজনীতির শিকার হয়েছেন সে কারণ, নাকি অন্য আরও কোনো কারণ আছে? না, মানে মানে এই বিষয়ে আমার খুব বেশি সত্যি বলতে কথা বলার ইচ্ছা নেই। মানে আমার স্ট্যাটাসের মধ্যে তো মানে কথা আছেই, এভরিওয়ান ক্যান হ্যাভ হিজ অর হার ইন্টারপ্রিটেশন ফ্রম দিস। বাট আমি যেটা বোঝাতে চেয়েছি যে মুক্তিযুদ্ধের পরে কি হয়েছিল, কিছু শব্দবন্ধতে পরিণত হয়, ওই অনুভূতিগুলো আর থাকে না, অনুভূতির শব্দবন্ধ নিয়ে মারামারি হতে থাকে। তো এটা খুব জুলাইয়ের পরেও ঘটনাগুলো কিছুটা এরকমই। যখন জুলাই আগস্ট মাসে আমাদের অভ্যুত্থানটা হচ্ছে, এটা তো আমি বিশ্বাস করি, আমি সবসময় বলি যে এটা খুবই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল এবং জনগণের নিজস্ব একটা যে ক্ষোভ, তার সেটা বিক্ষোভে রূপান্তরিত হয়। বাস্তবতা আর আপনার যে আকাঙ্ক্ষা, এর মধ্যে তফাৎ কতটুকু? আপনি বললেন যে এটা 365 জুলাই, তার মানে এখনো পর্যন্ত আন্দোলন আছে, আন্দোলন চলমান থাকবে, এটা বলতে চাইছেন আপনি? না, এটা তো অবশ্যই লড়াই জারি আছে। আমরা যে সিস্টেমেটিক সংস্কারের কথা এখানে ভেবেছিলাম, যে এই যে আমলাতন্ত্রের যে বড় ধরনের আমূল পরিবর্তন হবে এবং সমাজের ব্যবস্থার একটা বড় ধরনের আমূল পরিবর্তন হবে, এই ধরনের কিছু তো আসলে আসলে আমরা দেখি নাই, আমি দেখি নাই পার্সোনালি। এটা অনেকগুলো রিজন আছে, এটা কোনো পার্টিকুলার রিজন নাই, যেহেতু খুবই জটিল একটা সময়ের মধ্যে আমরা আছি। কিন্তু যেহেতু আমরা এই ফাইটটা করেছি
এবং জুলাই আগস্টের পরে একটা দীর্ঘ স্বপ্ন নিয়ে আসলে আমরা মাঠে ছিলাম, এখনো আছি। তো আমার কাছে মনে হয়েছে যে এই এই যে শব্দ, যে ঘোষণাপত্র বলি বা বিচারের কথা বলি বা জুলাই শহীদ আহত শব্দবন্ধ, এগুলো খুবই ক্লিশে একটা ওয়ার্ড, চয়েস অফ ওয়ার্ডসে পরিণত হয়েছে। জাস্ট কথা ভারী করার জন্য এই শব্দগুলো ইউজ করা হয়, নাথিং এলস।